ছেলেদেরকে কখনো ঠাকুর ঘরে পাঠিয়েছি প্রণাম করার জন্য? কোনো প্রয়োজনই নেই। তাহলে তুমি ভাবছো কি করে আমার ছেলে আমায় দেখলো না? কেন দেখলো না? কারণ তোমার শিক্ষায় গাফিলতি রয়ে গেছে। আজকে আমরা সবার কাছে কাঁদি, বন্ধু বান্ধবের কাছে কাঁদি, জানিস আমার ছেলেটা আমায় দেখে না। কেন দেখে না? কারণ তোমার শিক্ষায় গাফিলতি রয়ে গেছে। আজকে যদি তুমি ছেলেটাকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে, এখানে যত বাবা মা আছে সবার গলায় তুলসী মালা আছে? কি বাবা আছে তো? মনে তো হয় না সবার গলায় আছে। আছে বাবা? কার কার গলায় আছে একটু হাত তুলে দেখি। বাহ 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 বাহ, প্রায় সবার গলায় আছে। আর যারা পড়ে তাদের কি হয়েছে? আমি দুটো কারণ বলবো। লজ্জা করে ছাড়া আর দ্বিতীয় কোনো কারণ দেখান তুলসীর মালা না পড়া। লজ্জা করে এছাড়া কোনো কারণ আছে? আছে বলো? লজ্জা করে ছাড়া। এখনকার ছোট ছোট বাচ্চারা যদি তুলসীর মালা গলায় দিয়ে রাস্তাঘাটে যায়, ওই ছেলে ফুলেরা চিৎকারি মেয়ে বলে, ওই দেখ বাবা সাধু হয়েছে। তলে তলে দেখি কেমন সাধু হয়েছে। কি বলা হয় না? দেখুন আপনার সামনে। আজকে আপনার বাচ্চাটা যখন 5 বছর ছিল তখন আপনি গলায় তুলসী মালা দেননি, যখন 15 বছর হয়ে যাবে তখন সে আর পড়বে? তাহলে মা, ছেলে ভালো হোক খারাপ হোক, মা সবকিছু ডিপেন্ড করে আপনার উপরে। আপনি যদি আপনার ছেলেকে ভালো শিক্ষা দেন তাহলে বয়সকালে আপনাকে আর কষ্ট পেতে হবে না। সন্ধ্যাবেলায় মায়েরা সবাই ঘোমটা দিয়ে বসে আছেন, সন্ধ্যাবেলায় একটু হরিনাম করা হয় তো? 6টা বাজতে 24 মিনিট আর 6টা বেজে 24 মিনিট, এই 48 মিনিট হচ্ছে সন্ধ্যাকাল। এই সন্ধ্যাকালে ঘরের কোণে বসে একটু হাততালি দিয়ে হরিনাম করেন তো? আমার মায়েরাও নাই করার আর সময় পান না। সারাদিন ঘরের কাজ আর কত করবো। কি গো আজকে জাহ্নবী দেবী ওই ছোট্ট হরিদাসকে প্রতিদিন শেখায়, সারাদিনে যত কাজ থাক বাবা ভগবানকে সেবা দেওয়ার কথাটা ভুলিস না। তাই প্রতিদিন হরিদাসকে ভগবানকে নিয়ে নাম করে মা। আজকে কি হয়েছে? হরিদাস খেলতে গেছে, মা খেলতে নিয়ে এসেছে, আর মা তখন তাকে পাশে বসিয়ে বলছে, হরিদাস তুই তো বড় হয়েছিস বাবা, তাহলে তোকে পাঠশালায় ভর্তি করা করে। প্রভাত হয়ে গেছে, ছেলেকে পাঠশালায় ভর্তি করে দিয়েছে বাবা। এইভাবে